আজকে যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ সার্ভে। সার্ভে করার জন্য যে প্রসেসগুলো আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে প্রাথমিকভাবে দুটো, প্রাইমারি ক্লাসিফিকেশন আর সেকেন্ডারি ক্লাসিফিকেশন। প্রাইমারি ক্লাসিফিকেশনে আমরা দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রাইমারি ক্লাসিফিকেশনের প্রথম ভাগটা হচ্ছে প্লেন সার্ভে আর দ্বিতীয় হচ্ছে জিওডেসিক সার্ভে। প্লেন সার্ভে নিয়ে আমরা এলাকা নির্বাচন করি 250 থেকে 260 স্কোয়ার কিলোমিটারের মধ্যে যদি হয় তো সেই এলাকাটাতে আমরা সার্ভে করতে হয়। যদি তাহলে আমরা প্রাইমারি ক্লাসিফিকেশনের মধ্যে আমরা প্লেন সার্ভে ইউজ করব। আর জিওডেসিক সার্ভেটা যেটা হবে সেটা হচ্ছে আমরা 260 স্কোয়ার কিলোমিটারের বেশি যদি এলাকা হয় অর্থাৎ বড় লার্জ এলাকা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা জিওডেসিক সার্ভে ক্লাসিফিকেশনটা ব্যবহার করব। প্লেন সার্ভে নিয়ে আমরা সাধারণত সারফেসটাকে অর্থাৎ আর্থ সারফেসটাকে পিরিডিয়াল হিসাবে নয়, অর্থাৎ গোলক হিসাবে নয়, স্পিরিডিয়াল অর্থাৎ গোলক হিসাবে নয়, আমরা এটাকে প্লেন হিসাবে করি। আর জিওডেসিক সার্ভে নিতে আমরা কার্ভেচার অফ আর্থ অর্থাৎ পৃথিবী যে কার্ভ রয়েছে অর্থাৎ পৃথিবী গোলাকার, সেখানে আমরা সেই অনুমান করে আমরা সার্ভেটা করি। তাই জন্য আমরা এটা 260 স্কোয়ার কিলোমিটার বেশি যদি হয় জায়গাটা, তাহলে সেক্ষেত্রে আমরা জিওডেসিক সার্ভে ব্যবহার করবো।